জয় জগন্নাথ। আজকে আমি একটা নতুন রেসিপি আনছি, ডিমের রেজালা। প্রথমে কড়াইটা বসিয়েছি গ্যাসের ওপরে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতন রিফাইন অয়েল দিয়েছি। তেলটা একটু ভালো মতন গরম করে নেব। আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি 6খানা। আপনারা হাঁসের ডিম নিতে পারেন, দেশি মুরগির ডিম নিতে পারেন। আর আমি ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর তেলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। আর ডিমগুলো হালকা হালকা করে ছুরি দিয়ে চিড়ে নেব। ডিমের গায়ে যাতে চিড়ে দিলে ডিমের ভেতরে অল্প পরিমাণ হয়তো তেল ঢুকতেও পারে, তারপরে ছিটকাবেও না গায়ে। তেলটা আমার গরম আছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। ডিমগুলোকে হালকা হালকা বাদামি কালার করব, বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। দেখেছেন আমি কীরকম করে ভাজলাম। আশা করি আপনারাও এইভাবে ভেজে রান্নাটা করবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন, ভালো লাগছে কি না আমাকে জানাবেন। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যে পরে কোনো ভিডিও আসে তাহলে আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকটা গরম মশলা নিয়েছি। গোটা তেজপাতা, দারচিনি 1 ইঞ্চি, 2টো শুকনো লঙ্কা, 4-5টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। ভালো করে এটা 10 সেকেন্ড ভেজে নেব। আর আমি পেঁয়াজ, আদা, রসুন এটাকে পেস্ট করে নেব। আদাটা হচ্ছে 1 ইঞ্চি, 4-5টা রসুন পেস্ট করে নেব। আর কাজু নিয়েছি 10-12টা, আর পোস্ত 2 টেবিল চামচ। এটাকেও আমি গরম জলে ভিজিয়ে রাখবো। পোস্ত আর কাজুটা আমি গরম জল করেছি, এটা ভিজিয়ে রাখবো। আর রুম টেম্পারেচার রাখা টক দই ভালো করে ফেটিয়ে নেব। আর আপনারা অবশ্যই যখনই রান্না করবেন রুম টেম্পারেচার রাখা দই ব্যবহার করবেন। কেন ফ্রিজে রাখা দই ব্যবহার করলে মানে তরকারি ছানা কেটে যায়, মানে দইটা ছানা হয়ে যায়, ফেটে যায়। আর আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করেছি, ওটাতে তেলের মধ্যে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একদম স্মুথভাবে এটাকে মশলাটা করে নেব। আর কিছুটা মিক্সি ধোয়া জল অল্প পরিমাণ দেব, আবার নেড়ে নেব। ভালো করে নাড়বো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমার পেঁয়াজ রসুন আদা পেস্টটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে পুরোটা মানে
গ্রেভির মধ্যে মিশে যায়। আর দানা দানা থাকলে সেটা দেখতে ভালো লাগবে না। ভালো করে পেঁয়াজ, রসুন, আদা আর দইটা ভালো করে আমি ভেজে নেব। এরপরে আমার ভিজিয়ে রাখা কাজু পোস্তটা বেটে নেব। কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে শাহি গোলমরিচ থাকলে সেটাও দেবেন। আমার কাছে ব্ল্যাক পেপার ছিল, আমি সেটাই দিয়েছি। আর সবটাই মোটামুটি লেগে যাবে। আন্দাজ মতন লবণ দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভালো করে আমরা ভেজে নেব। গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গ্রেভিটাকে করে নেব। ভালো করে ফুটে উঠেছে আমার গ্রেভিটা। এর মধ্যে আমার সাদা সাদা দেখতে একটু খারাপ লাগে, তাই আমার ভালো লাগে না সাদাটা, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমার গ্রেভিটা একদম গা মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। ডিমটা কিছুক্ষণের 5 মিনিটের মতন লো টু মিডিয়াম আছে রেখে দেবো ঢাকা দিয়ে। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন একদম গ্রেভিটা কি সুন্দর হয়েছে না, পুরো একদম ডিমের সাথে গা মাখা হয়ে গেছে। এরকমই একটু গ্রেভির থিকনেসটা থাকবে, যাতে আপনারা রুটি, লাচ্ছা পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস সাথে খেলে খুব ভালো হবে। আমার গ্রেভি থেকে অলমোস্ট তেলও ছেড়ে দিয়েছে। অলমোস্ট আমার রান্না শেষের দিকে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর উপর থেকে কেওড়া ওয়াটার দিয়েছি, মানে কেওড়া জল। এটা না দিলে তো রেজালা স্বাদই ফিরবে না, এটা অবশ্যই দিতে হবে। এটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো।
দেখুন তো আমার ডিমের রেজালা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে জানাবেন কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।